মুসলমানদের সর্বদিক থেকে স্বাবলম্বী হওয়া, অর্থ সম্পদশালী হওয়া, ইসলাম পরোক্ষভাবে সেটাকে উৎসাহিত করেছে। ইসলাম ধর্মের অনুসারী প্রত্যেকটা মুসলিমকেই আর্থিকভাবে স্বাবলম্বী হওয়াকে ইসলাম দারুণভাবে উৎসাহিত করেছে, এনকারেজ করেছে। ইসলাম কোনো গরিবী ধর্ম নয়, ইসলাম দৈন্যতার ধর্ম নয়। যারা ইসলামের সংস্পর্শে আসবেই তারাই শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন হবে, এটাই স্বাভাবিক। এর ব্যতিক্রম হলে মনে রাখতে হবে যে আমার কোথাও না কোথাও কোনো কমতি আছে, হয়তো প্রস্তুতিতে অথবা প্রচেষ্টায়। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা জাতির ভাগ্য পরিবর্তন করেন তখনই যখন জাতি নিজে নিজের ভাগ্য পরিবর্তনের জন্য সচেষ্ট হয়, নচেত জাতির ভাগ্য আল্লাহ তাআলা পরিবর্তন করেন না। মুসলিম হওয়া মানেই যে আপনি ছেঁড়া কাপড় চোপড় পরিধান করবেন, এটা নয়। মুসলিম হওয়া মানেই আপনার বেশভূষা অসুন্দর হবে, এটা নয়। মুসলিম হওয়া মানেই আপনি দেবদাসী জীবন যাপন করবেন, এটা নয়। বরং মুসলিম হওয়া মানেই হলো আপনি সব দিক থেকে সর্বোচ্চ অবকাঠামোতে সুন্দর সাজে নিজেকে পরিবেশন করবেন। আপনি ভালো খাবেন, ভালো পড়বেন, ভালো কথা বলবেন, ভালো জায়গায় থাকবেন, ভালো জায়গায় যাবেন, সব কিছু কল্যাণ আর ভালোর মধ্যেই আপনার অতিবাহিত হবে। এটাই হলো ইসলামের নির্দেশনা। আমরা যদি সূরা মুজাম্মিলের দিকে একটু নজর করি, শেষের দিকে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মানুষকে তিনটি ভাগে ভাগ করেছেন। এক ভাগ ইবাদত করবে, এক ভাগ দিনের বেলায় যুদ্ধের ময়দানে যাবে, এক ভাগ আল্লাহর রাস্তায় রিজিক অন্বেষণ করবে। ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইলি ওয়া নিসফাহু ওয়া সুলুসাহু ওয়া তাইফাতুম মিনাল্লাযিনা মা'আক ওয়াল্লাহু ইউকদ্দিরুল লাইলা ওয়ান নাহার আলিমা আল্লান তুহসুহু ফাতাবা আলাইকুম ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। এবার আল্লাহ বলছেন, এতক্ষণ পর্যন্ত বললেন এক দল থাকবে যারা রাত্রিবেলায় তাহাজ্জুদের সালাত আদায় করবে, নির্ঘুম রাত কাটাবে, রাতের বেলায় রব্বে করিমের দরবারে নিজেদেরকে সঁপে দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সব আরজি পেশ করবে দোয়া আকারে, তাহাজ্জুদের সালাত আদায় করে করে ক্রন্দনরত অবস্থায় আশা এবং ভয় নিয়ে রবের কাছ থেকে সব চাওয়াগুলি আদায় করে নেবে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলছেন, আলিমা আন সায়াকুনু মিনকুম মারদা। রব আল্লাহ তিনি জানেন তোমাদের মাঝে কেউ কেউ অসুস্থ হতে পারে। ওয়া আখারুনা ইয়াদরিবুনা ফিল আরদি ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ। তোমাদের মাঝে একদল থাকবে যারা দিনের বেলায় জমিনে ছড়িয়ে পড়বে আল্লাহর রিজিক অন্বেষণের জন্যে। তারা ব্যবসায়িক কাজে যাবে, তারা চাকরি নকরি করবে, তারা আয় ইনকাম রোজগারের পথ তারা খুঁজে বের করবে, তালাশ করতে থাকবে। সূরাতুল জুমআ আল্লাহ তাআলা জুমার দিনের স্পেশাল ভার্ডিক্ট হিসেবে তিনি দিলেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। যখন জুমার দিনে তোমাদেরকে আহ্বান করা হয় আল্লাহর জিকিরের জন্য তোমরা দৌড়ায় আসো। ইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। সালাত যখন শেষ হয়ে যায় জমিনে ছড়িয়ে পড়ো। কেন ছড়িয়ে পড়বে? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ তাআলার রিজিক অন্বেষণের জন্য। ব্যবসা বাণিজ্যে আবার আত্মনিয়োগ করো, আবার নিজেরা নিজেদেরকে মনোনিবেশ করো কিভাবে সৎ পথে থেকে সত্যবাদী ব্যবসায়ী হওয়া যায়, সর্বোত্তম জীবিকা উপার্জন করা যায়। তুমি কিভাবে স্বাবলম্বী হবে, তোমার পরিবার কিভাবে স্বাবলম্বী হবে, একটা সমাজ কিভাবে স্বাবলম্বী হবে, একটা দেশের উন্নয়ন কিভাবে হবে, সেজন্য তোমরা আত্মনিয়োগ করো সালাত আদায় করার পর। আরেক দলের কথা আল্লাহ বললেন, ওয়া আখারুনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আরেক দল আছেন যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে। সুবহানাল্লাহ। মানুষকে তিন ভাগে ভাগ করলেন। এক ভাগ আল্লাহর গোলামি করবে, এই গোলামিটা হবে ইবাদতের মধ্য দিয়ে, নামাজ পড়ার মধ্য দিয়ে। এক ভাগ রিজিক অন্বেষণ করবে, নিজের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করবে, নিজের ভাগ্যের পাশাপাশি দেশ এবং দশের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করবে, এরাও আল্লাহর রাস্তায়।
আরেক ভাগ আল্লাহর রাস্তায় যুদ্ধ করে। এই জন্য মুফাসসিরিন কেরাম বললেন, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, তারা যারা আল্লাহর রাস্তায় হালাল উপার্জনের জন্য, রিজিক অন্বেষণের জন্য ব্যবসা বাণিজ্য আত্মনিয়োগ করে, তারাও আল্লাহর রাস্তায় জিহাদের শামিল, তারাও মুজাহিদ। আপনি যদি একটু চিন্তা করেন, মুত্তাকি হতে হলে কয়েকটা গুণ দরকার। মহাগ্রন্থ আল কোরআনের দ্বিতীয় সূরা, সর্ববৃহৎ সূরা, সূরাতুল বাকারা, এর শুরুর দিকে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকি কারা? তাদের পরিচয় আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলছেন মুত্তাকি কারা? যারা গায়বে বিশ্বাস করে, সালাত প্রতিষ্ঠা করে এবং তারা আল্লাহ যে রিজিক দিয়েছেন সেখান থেকে কিছু অংশ ব্যয় করে। এবং আপনি যদি আর্থিকভাবে স্বাবলম্বী না হন, আপনি ব্যয় করবেন কোত্থেকে? আর ব্যয় করা প্রকারান্তরে মুত্তাকি হওয়ার অন্যতম বৈশিষ্ট্য। জান্নাতুল ফিরদাউসে উত্তরাধিকারী হতে হলে অন্যতম বৈশিষ্ট্য হলো আপনাকে যাকাত দিতে হবে। আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, সূরাতুল মুমিনুন। আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা যাকাত দেয় তারা প্রকৃত ঈমানদার। উলাইকা হুমুল ওয়ারিসুন, এই সফল কাম ঈমানদাররাই, তারাই হবে উত্তরাধিকার। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, তারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে, যেখানে তারা চিরন্তন, ইটারনালি সেখানে বসবাস করতে থাকবে। সুবহানাল্লাহ। তার মানে মুত্তাকি হতে হলে আপনাকে স্বাবলম্বী হতে হবে। মুত্তাকি হতে হলে আপনার অর্থ আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। মুত্তাকি হতে হলে আপনাকে যাকাত দাতা হতে হবে, যাকাত গ্রহীতা নয়। ইসলামের স্তম্ভ কয়টা? আরো লাউডলি, ইসলামের স্তম্ভ কয়টা? খুঁটি কয়টা? 5টা। একটা ঘর নির্মাণের জন্য ইসলামের অবকাঠামোকে মজবুত সুদৃঢ় রাখবার জন্য 5টা খুঁটি দরকার। এর মধ্যে একটা বিশ্বাসগত, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং বান্দা, তিনি তার গোলাম, এই সাক্ষ্য দেওয়া। বাকি 4টা, ইকামাতুস সালাহ, ইতাউজ যাকাত, সাওমু রমাদান, হজ্জুল বাইত, বাকি 4টা। আপনার একটা স্ট্রাকচারটাকে মজবুত করতে হলে 5টা জিনিস দরকার। একটা হলো বিশ্বাসগত, আপনার ইনার সেলফটাকে আপনি পিউরিফাই করবেন, আপনার বিশ্বাস দিয়ে লালন করবেন, পালন করবেন, মানবেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আপনার আদর্শ, আইডিয়াল, আইকনিক নেতাকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আসেন ইকামাতুস সালাহ, একটা খুঁটি, মজবুত খুঁটি, সালাত প্রতিষ্ঠা করবেন। এরপরে হলো আতুজ যাকাত, যাকাত দাও, যাকাত নাও, যাকাত, সালাত, সালাত, যাকাত দাও নাকি নাও? যাকাত দাও। আপনি যদি আর্থিকভাবে স্বাবলম্বী না হন, আপনি যাকাত দিবেন কোত্থেকে? আপনার তো যাকাত নিবেন। কোরআনে আল্লাহ যেখানে বলেছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আল্লাহ তো এটা বলে না আকিমুস সালাহ ওয়া খুযুজ যাকাত, সালাত প্রতিষ্ঠা করো, যাকাত নাও না। এটা বলেছেন কি? আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, সালাত প্রতিষ্ঠা করো, ওয়া আতুজ যাকাত, যাকাত আবার বলে না, যাকাত, যাকাত দাও। আপনি যদি আর্থিকভাবে স্বাবলম্বী না হন, যাকাত দিবেন কোত্থেকে? আপনি নামাজ পড়লেন, নামাজ প্রতিষ্ঠা করলেন, যাকাত দিলেন না, আপনি কেমন মুসলমান? সাওমে রমাদান, তৃতীয় খুঁটি, ওয়া হজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহর ঘরে যে যাবার সামর্থ্য রাখে সে যেন হজ করে। আপনি হজ করেন নাই কেন? যদি প্রশ্ন করা হয়,
হাসরের ময়দানে যদি আল্লাহ প্রশ্ন করেন, আমি তোমাকে বেনা দিছি 5টা, ইসলামটাকে মজবুত রাখবার জন্য খুঁটি দিছি 5টা, তুমি 2টা মানলে, 3টা মানলে, বাকি 2টা মানো না কেন? তুমি কি বলা হয় রোজা রাখছো, তুমি সালাত প্রতিষ্ঠা করছো, আমার উপর বিশ্বাস রাখছো, কিন্তু বাকি 2টা করো নাই কেন? হজ করো নাই কেন? আল্লাহ সামর্থ্য ছিল না। সামর্থ্য ছিল না কেন? আল্লাহ পারি নাই। সেদিন কি জবাব দিবেন? আপনার সামর্থ্য হয় নাই কেন? কেন আল্লাহর এই দুনিয়াতে কি রিজিকের অভাব? কথা বলেন না, রিজিকের অভাব? আপনি যদি ভালো মুসলমান হতে চান, আপনাকে ইসলামের 5টি বেনাকে আঁকড়ে ধরতে হবে। 5টি খুঁটিকে যদি আপনি অক্ষুণ্ণ রাখতে চান, মজবুত সুদৃঢ় রাখতে চান, গেঁথে দিতে চান ভালো করে, পাইলিংয়ের মতো করে, তাইলে তো স্ট্রাকচার মজবুত হবে। তা আপনার পাইলিং করলেন, 5টার মধ্যে 3টা ঠিক আছে, 2টা নাই, যাকাতও দিতে পারছেন না, হজও যেতে পারছেন না, তা আপনার কি বিল্ডিং স্ট্রাকচার এটা কি মজবুত হবে নাকি ধসে পড়বে? মুসলমানদের আজকে দন্যতার পিছনে এটাই অন্যতম কারণ। মুসলমানরা দিতে জানতো এক সময়, অমুসলিমরা হাত পেতে থাকতো, সমুদ্র শাসন করত। মুসলমানদের অনুমোদন অনুমতি ছাড়া কোনো কাফের, মুসলিম, মুশরিক কেউ সমুদ্র তারা বিচরণ করতে পারত না। যখন মুসলমানদের হাতে নেতৃত্ব ছিল, ক্ষমতা ছিল, ইসলাম বলতে আমরা মনে করি কি একেবারে সব কিছু ছেড়ে দিয়ে আয় রোজগার করবো না, শুধু মসজিদে পড়ে থাকবো, অথবা পরিবার পরিজনের দায় দায়িত্ব ছেড়ে দিয়ে দেশের প্রতি দায়বদ্ধতাকে এড়িয়ে গিয়ে একেবারে বনের কুঠুরিতে গিয়ে সেখানে বসে থাকবো, আল্লাহ বিল্লাহ করবো, জিকির করবো। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে আপনাকে পাঠিয়েছেন। আল্লাহ বললেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, আনি উখরিজাত লিমানফাআতিন নাস, তোমরা তো শ্রেষ্ঠ জাতি ও উম্মতে মুহাম্মদী, তোমাদেরকে পৃথিবীর জনমানুষের কল্যাণের জন্য তোমাদেরকে নির্বাচিত করা হয়েছে, বের করা হয়েছে। সুবহানাল্লাহ। মানুষের কোনো কল্যাণ না করে নিজে একেবারে বন্দিত্ব জীবন যাপন করা, এটা ইসলাম চায় না। ইসলাম চায় না যে আপনার দিকে তাকাইলে মায়া হয়, আপনার চেহারার দিকে তাকাইলে করুণা হয়। মুসলমানরা করুণার প্রার্থী না, মুসলমানরা করুণার জাতি না, বরং তারা করুণা করবে অন্যের প্রতি। মুআজ্জাজ হাদিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ভালোবাসেন বান্দাকে, যা নেয়ামত দিয়েছেন সেটা দেখতে তিনি তার বাহ্যিক অবয়বে। হাদিস মুস্তাদরাকে হাকিম, তিরমিজিতে সহিহ সনদে উদ্ধৃত হয়েছে, ইন্নাল্লাহা ইউহিব্বু আন ইয়ারা আসারা নি'মাতিহি আলা আবদিহি, আল্লাহ পছন্দ করেন, ভালোবাসেন যে বান্দাকে আল্লাহ যে নিয়ামত দিয়েছেন ওই নিয়ামতের বহির প্রকাশ তার বেশভূষায়, তার ধারণে, বাহ্যিক অবয়বে দেখতে পছন্দ করেন। সুবহানাল্লাহ। আমাদের অনেকে আছে এরকম, কোটি কোটি টাকার সম্পদ দিয়েছেন আল্লাহ তাআলা, হয়তোবা নিজে অর্জন করেছেন অথবা পৈতৃক সম্পত্তিতে পেয়েছেন, কিন্তু বেশভূষা চালচলন এত খারাপ, মসজিদে নামাজ পড়তে আসে মোজা থেকে দুর্গন্ধ বের হয়, মসজিদে নামাজ পড়তে আসে সবচেয়ে পুরাতন দুর্গন্ধযুক্ত একটা পোশাক পরিধান করে আসে, কোন একটা জায়গায় যাবে সেখানে যাওয়ার সময় অসুন্দর, অপরিমার্জিত, অপরিপাটি হয়ে সেখানে যায়। ইসলাম কি এটা চায়? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে মুত্তাকি মানুষ এই পৃথিবীর বুকে, জমিনের উপরে, আসমানের নিচে আর কেউ কি ছিল, আছে কি থাকবে? তিনি জুমার দিনে আলাদা সাজসজ্জা গ্রহণ করতেন, আলাদা পোশাক ধারণ করতেন, ঈদের দিনগুলিকে নিজেকে আরো সুন্দর করে মানুষের সামনে প্রেজেন্ট করতেন, পরিবার পরিজন তাদেরকে আরো সুন্দর করে ঈদের দিনে সাজিয়ে নিয়ে আসতেন, নাতনিদের দিকেও তিনি খেয়াল করতেন। জুমা এবং ঈদের দিনে তো আলাদা সাদা পোশাকের উপরে তিনি কিছু বর্ণিল পোশাক যেন মানুষের নজর কাড়ে, এইরকম পোশাক তিনি পরিধান করতেন। কিন্তু আমাদের কি হলো, আমরা জেনারেল যে কোনো বিষয়ে সেমিনার সিম্পোজিয়ামে যাই সর্বোত্তম সাজে, আর যখনই দিন, ধর্ম, ধার্মিকতা
আল্লাহর গোলামি, মসজিদে আসা, মাহফিলে যাওয়া, তখন হচ্ছে কি একেবারে নরমাল কিভাবে থাকা যায়, কিভাবে চলা যায় সেই বিষয়টা আমরা বেছে নেই। আপনার মাঝে ভুল চিন্তা, ভুল ধারণা। আল্লাহ তাআলা আপনাকে যতটুকু দিয়েছেন আল্লাহ তাআলা ততটুকু আপনার কাছ থেকে প্রত্যাশা করেন, দেখতে চান তিনি। আপনাকে দিয়েছেন 100 টাকা, আপনি 1 টাকার বেশ ধারণ করে নিজেকে গরিব প্রমাণ করবেন, আল্লাহ এটা পছন্দ করেন না। মনে করি আমরা যে যত বড় মুত্তাকি হব, যত বড় আলেম হব, যে যত বড় বুজুর্গ হব, সে তত স্বাভাবিকভাবে থাকব। বিষয়টা কি এরকম না, বরং আপনি আপনার যোগ্যতা অনুযায়ী আপনি সেই রকম লাইফ লিড করবেন। খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, এই কথা আমার নয়, খোদা আরশে আযমের মালিক বলছেন, খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। 5 ওয়াক্ত সালাতে মসজিদে আসতে হয় তোমাকে। এই মুসলমান, 5 ওয়াক্ত সালাত, আলাদা আলাদা পোশাক পরিধান করে, সুন্দর উত্তম সর্বোত্তম পোশাক পরিধান করে, সবচেয়ে সুন্দর সেজে তারপরে মসজিদে আসো, আমার গোলামি করতে আসো। এখন আপনি যদি আর্থিকভাবে স্বাবলম্বী হন তাহলে 5 ওয়াক্ত সালাতের জন্য আলাদা আলাদা আপনি পোশাক রাখলেন, প্রতি ওয়াক্তে আপনি সুন্দর পরিপাটি একেবারে আয়রন করা পোশাক পরিধান করে আপনি মসজিদে আসলেন আল্লাহর গোলামি করতে, কোরআনের আয়াত মানলেন। আর যদি আপনার তেল আনতে ফান্তা পুরায় তাহলে আপনি তো এক জামা দিয়ে মনে হয় জীবন পার করে দিবেন। কেন এই দৈন্যতা, এই হীনমন্যতা কেন? মুসলমানদেরকে স্বাবলম্বী হতে হবে। আমি তো বলি, একজন মুসলমান ইমানদারকে যদি প্রকৃত ভালো মুসলিম হতে হয়, সাচ্চা ইমানদার হতে হয়, মুত্তাকি হতে হয়, তার দিন যেমনি ভাবে ঠিক করতে হবে, তার আর্থিক সচ্ছলতাও ঠিক করতে হবে। আমরা যদি ইসলামের ইতিহাসের দিকে তাকাই, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগে 8 বছর বয়স থেকে শুরু করে ব্যবসায়িক কাজে তিনি আত্মনিয়োগ করেছেন। আপনার কি মনে হয়, শ্রেষ্ঠ মানুষ যার জন্মের আগ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নবী হিসেবে নির্বাচিত করে রেখেছে, ইভেন আদমকে সৃষ্টির আগে তিনি বের হবেন, এই পৃথিবীতে আসবেন নবী রাসূল হিসেবে আনুষ্ঠানিকভাবে মক্কায়, সে আব্দুল্লাহর কুঠুরিতে আসবেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 8 বছর থেকে ব্যবসায় লাগায় দিবেন। আপনি এটাকে কিভাবে মূল্যায়ন করছেন? তিনি পশু চড়িয়েছেন, এই কাজগুলো তো আল্লাহ রাসূলকে দিয়ে কে করিয়েছেন? এগুলি খোদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, খোদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করিয়েছেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরেও আরো 15 বছর নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত তিনি ইয়ামেন, সিরিয়া, বিভিন্ন দেশে বাণিজ্যের উদ্দেশ্যে গিয়েছেন। চাচা আবু তালেবের সাথে তিনি গিয়েছেন, ব্যবসায়িক কাজে আত্মনিয়োগ করেছেন। কেন করেছেন এসব? আমরা শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক গ্রহণ করাটাকে সুন্নাহ হিসেবে নিয়েছি, তিনি যে বিজনেস করতেন এটাকে আমরা সুন্নাহ হিসেবে নেইনি। তিনি যে যুদ্ধের ময়দানে যাওয়ার পাশাপাশি বিজনেসে আত্মনিয়োগ করেছেন সেটাকে আমরা আদর্শ হিসেবে গ্রহণ করিনি। মুসলমান জাতি করলেও ভুলে গিয়েছি, আমরা সেখান থেকে সরে গিয়েছি, যার কারণে আজকে এই অবস্থা আমাদের। আমরা শুধু হাত পেতে বসে থাকি, হাত তুলি না, আমরা হাত উঠায় দিতে জানি না। অথচ ইসলাম বলছে আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, উপরের হাত নিচের হাতের চেয়ে উত্তম। আপনি যদি হাসরের ময়দানে আরশে আজিমের নিচে অথবা আল্লাহ তাআলার স্পেশাল ব্যবস্থাপনা ওই ছায়ার মধ্যে থাকতে চান, আপনাকে স্বাবলম্বী হতে হবে, আপনাকে অকাতরে দান করতে হবে, গোপনে প্রকাশ্যে দান করতে হবে। ওয়ারাজুলুন তাসাদ্দাকা ফি সাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু। ওই ব্যক্তিকে তো আল্লাহ তাআলা হাসরের ময়দানে আরশে আজিমের নিচে স্থান দিবেন, যেই ব্যক্তি এমন ভাবে দান করে বাম হাত ওয়াকিফ হাল নয়, ডান হাত কি দিয়েছে। সুবহানাল্লাহ। তা আপনার যদি দেওয়ার যোগ্যতা না থাকে, আপনি আরশে আজিমের নিচে ছায়া পাবেন কোথায়? কিভাবে আপনি সেখানে অংশ নেবেন? ওই বিপদ থেকে কিভাবে নিজেকে বাঁচাবেন? সুবহানাল্লাহ। আমরা আসলে ইসলামটাকে ইসলামের মতো মানছি না, ইসলামের আংশিককে আমরা ধারণ করছি, আর এটা হচ্ছে পশ্চিমাদের পুশিংয়ের কারণে।
তারা আমাদেরকে মসজিদমুখী করে দিয়েছে, যুদ্ধমুখী করা থেকে বিরত রেখেছে। জঙ্গিবাদ এই তোকমা দিয়ে, এই ট্যাগটা দিয়ে, আমাদেরকে মৌলবাদ বলে ট্যাগ দিয়ে আমাদেরকে মসজিদের ভিতরে আবদ্ধ করে তসবিহ আর জায়নামাজ হাতে ধরায় দিয়ে মসজিদের তালা লক করে দিয়েছে। তোরা মসজিদে বসে থাক, মসজিদে বসে থাক। আর দুনিয়া নেতৃত্ব কর্তৃত্ব আমরা দেব, অর্থের দিক থেকে আমরা নেতৃত্ব দিব এবং যুদ্ধের ময়দানে আমরা নেতৃত্ব দিব। এক পর্যায়ে যেতে যেতে ফিলিস্তিনের মতো একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিয়েছে তারা। আর আমরা বসে আছি, আমরা বসে আছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আশারে মুবাশশারা যে 10 জন সাহাবী, এর মধ্যে থাকেন আবু বকর সিদ্দিক, ওমর ইবনে খাত্তাব, ওসমান ইবনে আফফান, আব্দুর রহমান ইবনে আউফ। এই 10 জনের 4 জনের নাম বললাম। এই 4 জনের সবাই ওই সময়কার উল্লেখযোগ্য ধনী মানুষ ছিলেন, আর্থিকভাবে স্বাবলম্বী ছিলেন। আবু বকর সিদ্দিক ব্যবসা করতেন। ইভেন খলিফা নির্বাচিত হওয়ার পরের দিন তিনি কাপড়ের গাঁটটি নিয়ে মাথায় বোঝাই করে তিনি ব্যবসার উদ্দেশ্যে রওনা করলেন। যেদিন খলিফা নির্বাচিত হয়েছেন তার পরের দিনই ওমর পিছন দিক থেকে জামা টেনে ধরলেন, কই যান? আপনি না আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। আপনি যদি ব্যবসা করতে যান আপনার এই রাষ্ট্র কে দেখবে? জনগণকে কে দেখবে? তিনি বললেন, কেন, আমার কি পরিবারের জন্য উপার্জন করতে হবে না? বললেন, ঠিক আছে, আসেন পরামর্শ করি, বাইতুল মাল গঠন করি, সেখান থেকে আপনার পরিবার পরিচালনার জন্য যতটুকু দরকার ততটুকুন দেওয়া হবে। সুবহানাল্লাহ। ওমর ইবনে খাত্তাব কম্পিটিশন করতেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়। বিভিন্ন যুদ্ধে যখন ব্যয় করার জন্য বলা হতো, আবু বকর সবসময় ফার্স্ট হয়ে যেতেন, ওমর চেষ্টা করেও তিনি পারতেন না। আল্লাহু আকবার। ওসমান ইবনে আফফান, তিনি তো ইসলাম ধর্ম গ্রহণ করার আগেই জাত ব্যবসায়ী ছিলেন। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা, যাকে জিন্নুরাইন বলা হয়, জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত ইসলামের 3য় খলিফা, কত বড় ব্যবসায়ী, জাত ব্যবসায়ী বলা হয় ওনাকে। আব্দুর রহমান ইবনে আউফ জান্নাতের শুভ সংবাদ তো পেয়েছেন আল্লাহর রাস্তায় সম্পদের আধিক্য থেকে দান করার কারণেই। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইতিহাস কি ভুলে গেছেন আপনারা? ওই সময় এমন কোন নারী আছে উল্লেখযোগ্য যা অমুসলিমদের মধ্য থেকে খাদিজার মতো এরকম অর্থবিত্তবান ছিলেন, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার সাথে মুশারাকা বিজনেস তিনি শুরু করেছিলেন। আমরা বিস্তৃত হলে চলবে না। জুবাইর ইবনুল আওয়াম, তালহা ইবনে উবাইদিল্লাহ, সাদ ইবনে আবি ওয়াক্কাস, এরা এক একজন নেতাও ছিলেন যুদ্ধের ময়দানে। সাদ ইবনে আবি ওয়াক্কাস আবার সম্পদের দিক থেকেও উল্লেখযোগ্য নেতা ছিলেন। সুবহানাল্লাহ। তারা জান্নাতেও চলে গেছেন, সম্পদ অর্জন করেছেন, কিন্তু এই সম্পদ কুক্ষিগত করে নিজের মধ্যে রাখেন নাই। ইসলামের আজকে সৌন্দর্য হারিয়ে গেছে। কোথায় গিয়েছে ইসলামের এই সৌন্দর্য? ইসলাম তো এরকম ছিল না, মরা মরা ইসলাম তো ছিল না। আপনি তো জানেন পৃথিবীর সর্বপ্রথম হসপিটাল মুসলমানরা তৈরি করেছে। আপনি নিশ্চয়ই জানেন সর্বপ্রথম হসপিটাল তৈরি হয়েছিল মিশরের রাজধানী কায়রোতে। আহমদ ইবনে তুলুন হসপিটাল তিনি নির্মাণ করেছিলেন, পৃথিবীর প্রথম হসপিটাল মুসলমানদের। এবং শল্য চিকিৎসক হিসেবে চিকিৎসা ক্ষেত্রে সর্বপ্রথম অবদানত রেখেছিলেন আবুল কাসিম আল জাহরাবি। মুসলমানদের ইতিহাস ঐতিহ্য ভুলে গেলে চলবে? মুসলমানরা ইনোভেশনের দিক থেকে, ইনভেনশনের দিক থেকে, ডিসকভারের দিক থেকে তারাই প্রথম ছিল। সব ক্ষেত্রে অবদান তাদের, প্রথম তারাই সূচনা করেছিলেন। প্রথম প্যারাশুট কে আবিষ্কার করেছে? নাম তো আমরা জানি, লিওনার্দো দা ভিঞ্চি। কিন্তু লিওনার্দো দা ভিঞ্চি আনুষ্ঠানিক রূপ দেওয়ার প্রায় 800 বছর আগেই মুসলমানরা প্রথম প্যারাশুট তারা তৈরি করেছে। এবং আপনার স্পেনের কর্ডোবার জাবালুল আরুস থেকে, সেখানে প্রথম মুসলমান, তিনি সেখান থেকে লাভ দিয়েছিলেন, জাম দিয়েছিলেন প্যারাশুট নিজে নির্মাণ করে। আপনারা জানেন লিওনার্দো দা ভিঞ্চি, তার আগে আব্বাস ইবনু ফেরনাস তিনি সর্বপ্রথম। লিওনার্দো দা ভিঞ্চির 800 বছর আগে এই মুসলমান তিনি জাম দিয়েছিলেন এবং 70 বছর বয়স ছিল ওই সময়।
তিনি পাখি থেকে অনুপ্রাণিত হয়েছিলেন, বিভিন্ন পশু পাখির পাখমগুলি নিলেন, নেয়ার পরে তিনি ডানা টানা বানাইলেন। কিন্তু ইতিহাসে জানা যায় ওটা ল্যান্ড করতে হবে, একটা সুন্দর ল্যান্ড করার জন্য পাখি যেমনিভাবে তার পিছনে কি বলা হয় লেজের উপরে হাওয়াকে কন্ট্রোল করে তারপরে ল্যান্ড করে আস্তে ধীরে করে, সেটা তিনি ভুলে গিয়েছিলেন। তিনি জানতেন পাখির কিন্তু লেজ থাকে, কিন্তু সেটা তিনি সংযোজন করেন নাই, বিধায় ল্যান্ড করার সময় তিনি ব্যথা পেলেন। এরপরে 12 বছর বেঁচে ছিলেন, ঠিকমতো হাঁটতে পারতেন না। এই ইতিহাস ভুলে গেলে চলবে? 800 বছর পরে গিয়ে লিওনার্দো দা ভিঞ্চি তিনি প্রথম প্যারাশুট, আধুনিক প্যারাশুট কি বলা হয় উদ্ভাবন করেছেন বলে ইতিহাসে জানা যায়। অথচ এটা ছিল, ইতিহাস ছিল মুসলমানদের, এটা চুরি করা হয়েছে। বীজগণিত, পাটিগণিত, আলজেব্রা এগুলা কে করেছে? মুসলমানদের, সব মুসলমানদের আবিষ্কার। এই যে ক্যামেরা, আধুনিক ক্যামেরা দেখছেন, এই আধুনিক ক্যামেরার একেবারে পূর্বের কথা, ইতিকথা কে এগুলি ইনোভেশন করেছে, আবিষ্কার করেছে? মুসলমানরা। ইতিহাস আপনারা খুঁজে দেখবেন, ইবনুল হাইসাম তিনি 1021 সালে ক্যামেরা তিনি প্রথম ইনোভেশন করেন। ইবনুল হাইসাম। এই মুসলমানদের ইতিহাস ঐতিহ্য নিয়ে আজকে কত টানাপোড়েন, লুকোচুরি চলছে, হাইজ্যাক করে নিচ্ছে। এই যে কফি, আমরা যে কফি নেই, পান করি, এই কফি প্রথম চাষাবাদ করেছে ইয়ামেনের মুসলমানরা, শিখেছে মিশরে, এরপর এটা বিশ্বব্যাপী এক্সপোর্ট হওয়া শুরু হয়েছে। কফি মুসলমানদের আবিষ্কার। টুথব্রাশ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিসওয়াক থেকে অনুপ্রাণিত হয়ে টুথব্রাশের আবিষ্কার হয় প্রথমে প্রাচীন সভ্যতার মিশরে। মুসলমানদের আবিষ্কার টুথব্রাশ। আপনারা জানেন সাবান, সুগন্ধিযুক্ত সাবান, ডাক্তারি সাবান, এই সাবানগুলির পিছনে শুরুতেই শুরু করেছিল মুসলমানরা। সেগুলি রপ্তানি এক্সপোর্ট করা হতো নাবলুস, দামেস্কো, আলেপ্পো, এই সব এরিয়াগুলোতে ওই সময় মুসলমানরা মিশর থেকে এগুলোকে রপ্তানি করতেন। আমরা ভুলে গেছি ইতিহাসের বুকে প্রথম মানচিত্র অঙ্কন করেছিলেন মুসলিম না মুসলিম? বলেন তো দেখি, মুসলিম না মুসলিম? আল ইদ্রিস। তিনি পৃথিবীর বুকে প্রথম মানচিত্র তিনি অঙ্কন করেছিলেন। এরপরে আস্তে আস্তে করে এখনকার মানচিত্র, আর সেই মুসলমানদের আঁকা মানচিত্র থেকেই মুসলমানদের হীনমন্যতার, দন্যতার কারণে, পিছনে পড়ে থাকার কারণে ফিলিস্তিনের মতো ভূখণ্ডকে, রাষ্ট্রকে মানচিত্র থেকে তুলে দিয়েছে। পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয় কারা করেছিল? মুসলিম নাকি অমুসলিম? মজার বিষয়, সেটা কোনো মুসলমান পুরুষ ছিল না, এক নারী ছিলেন, ফাতেমা আল ফেহেরি। ফাতেমা আল ফেহেরি প্রথম বিশ্ববিদ্যালয় নির্মাণ করেছিলেন। এ মুসলিম নারী 859 সালের তিনি সর্বপ্রথম বিশ্ববিদ্যালয় তিনি নিজে নির্মাণ করেন, তদারকি করেন, এবং সেটা তিনি দিক নির্দেশনাও দেন। আর করেছিলেন প্রথম মরক্কোতে, মরক্কোর ফেজ নগরীতে। একজন নারী। মুসলমানরা ধনী হবে, সম্পদ অর্জন করবে। সম্পদ অর্জন করতে পারলে ইসলামের 5টি ব্যানাকে সে আঁকড়ে ধরতে পারবে। নামাজ যেমনিভাবে নেতৃত্ব দিবে, নামাজ আদায় করবে, প্রতিষ্ঠা করবে, ঠিক তেমনিভাবে জাকাত নিবে না, জাকাত দাতা হবে মুসলমানরা। সিয়াম সাধনা করবে, পাশাপাশি সে হজ সম্পাদন করবে নিজের অর্থ খরচ করে। তবেই তো সে প্রকৃত সাচ্চা মুসলমান হতে পারবে। ইসলামটা তখনই পরিপূর্ণতা পাবে। কিন্তু আপনি শুধু নামাজ পড়েন, শুধু আপনি রোজা রাখেন, আপনি হজও করতে পারেন না, আপনি জাকাতও দিতে পারেন না, কারণ আপনার স্বচ্ছতা নেই, স্বাবলম্বিতা নেই। তার মানে হলো আপনি 5টা ব্যানার মাত্র 3টা গ্রহণ করেছেন, 2টা পারেনই নাই। আপনি ব্যর্থ, আমি ব্যর্থ। এখন তো হুজুরদেরকে মসজিদে ঢুকায় এমনও তো হয়, টেন্ডেন্সি এমন হয়েছে, মগজের মধ্যে, মেধার মধ্যে এমন ভাবে ঢুকিয়ে দিয়েছে সাধারণ মানুষের, হুজুরেরা কোনো ব্যবসা করবে না, হুজুররা ইনকাম করবে না, হুজুরদের দায়িত্ব হলো খালি নামাজ পড়ানো, মসজিদে থাকবে। মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, এই কথা কে বলেছে বলেন?
কটাক্ষ করে হীন করে তুচ্ছ তাচ্ছিল্য করে হুজুরদেরকে বলা হয় আরে মোল্লা দৌড় তো মসজিদ পর্যন্ত। তার মানে হলো ওরা মসজিদের চৌহাদ্দির মধ্যেই থাকবে, এর বাইরে যাবে না, চৌহদ্দির বাইরে যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রের নেতা ছিলেন, মসজিদের নববীর ইমাম ছিলেন। আপনি তো একজন হুজুরকে বলছেন না, ওয়ারাসাতুল আম্বিয়া নবীর উত্তরসূরিকে বলছেন মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, আর আপনি পরোক্ষভাবে বোঝাচ্ছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার দৌড় মসজিদ পর্যন্ত বাইরে না। নাউজুবিল্লাহ কবেন না। এগুলো আমাদেরকে গিলাইছে এত বছর, এগুলো আমাদেরকে খাওয়াইছে এত বছর। মসজিদে খালি হুজুররাই নামাজ পড়াবে কেন? ইসলাম খালি হুজুরদের জন্য আসছে নাকি? কোরআনটা কি বলছে যে এটা হুদাল্লিল হুজুর? এটা বলছে হুদাল্লিন নাস, সব মানুষের জন্য এটা হিদায়াত। সুবহানাল্লাহ। আপনারা খালি ব্যবসা করবেন আর হুজুরদের ব্যবসার দরকার নাই। আজকে হুজুররা খালি ন্যায় আর ন্যায়, ন্যায় আর ন্যায়, এই জন্যই তো হুজুরদের উপরে যত চড়াও। আপনি যা বলা যে আমার টাকা দিয়ে চলেন, আমার টাকা দিয়ে খান, আর আমার কথা শুনবেন না। আমি বলবো ফ্যান অফ করতে অফ করবেন, আমি বলবো আবার অন করতে অন করবেন। সুইচ অফ করেন আপনি করবেন, সুইচ অন করবেন আপনি করবেন, কারণ আমার টাকায় আপনি খান, আপনাকে এখানে নিয়োগ দেওয়া হয়েছে। আবু বকর মসজিদে নববীর খতিব ছিলেন, ইসলামের প্রথম খলিফা ছিলেন। ওমর মসজিদে নবীর খতিব ছিলেন, ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন। ওসমান মসজিদে নবীর খতিব ছিলেন, ইসলামের তৃতীয় খলিফা ছিলেন। ছিলেন কি ছিলেন না? এই তিনজনের নামই তো বললাম আজকের আলোচনায়। আর্থিকভাবে তারা সবসময় দিতেন। ইসলামের কত বড় খেদমত করেছেন তারা। আপনার হুজুরদেরকে মসজিদ থেকে বাইরে হতে দেন না। এই টেন্ডেন্সি থেকে ফিরে আসতে পারবো তো ইনশাআল্লাহ? সবাই যদি একসাথে সচেষ্ট হই, চেষ্টা করি, তবেই তো আমরা ইসলামটাকে পরিপূর্ণভাবে সমাজে প্রতিষ্ঠিত করতে পারব। আমি তো বলি প্রায়ই যে আলেম ওলামাদেরকে আরো বেশি ভূমিকা পালন করা দরকার। আলেম ওলামারা একদিক থেকে জ্ঞানের দিক থেকে সর্বোচ্চ শিখরে আরোহণ করবে, অন্য দিক থেকে জ্ঞানী বিজ্ঞানী হবে, আর অন্য দিক থেকে তারা আর্থিক দিক থেকে সর্বোচ্চ স্বাবলম্বী হবে। তবেই তো আলেম ওলামাদের এই কারণে আবার সে সোনালী সুদিন ফিরে আসতে পারে। সেই সোনালী যুগ আবু বকর ওমর ওসমানের যুগ আবার ফিরে আসতে পারে। নচেত যদি আলেম ওলামারা খালি সবসময় চামড়া কালেকশনের টাকা দিয়ে চলতে চায়, তাহলে তো এরকম গিয়ে ওই যে ছাগলের মূল্য জবাই করলে 200 টাকার বেশি দেওয়া যাবে না, আর গরু জবাই করলে 500 টাকা এর বেশি দেওয়া যাবে না। কি লাঞ্ছনার, কি বঞ্চনার, কি কষ্টের এই কথাগুলি শোনা যে হুজুর আপনি জবাই করবেন আর বিনিময়ে একটা ছাগল জবাই করলে 150 টাকা 200 টাকা, এর বেশি আপনাকে দেওয়া হবে না। আপনি একবারও ভেবেছেন আপনি যাকে নেতার আসনে বসিয়েছেন, যার হাতে নেতৃত্ব দিয়েছেন, সবাই মিলে যোগ্যতা যাচাই করে এরপরে তাকে আপনি আবার কমান্ড করেন এবং তাকে দিয়ে আপনি সব কাজ করান, আপনি তাকে তার চাকর, আপনাদের চাকর মনে করেন। এরকম আছে কিনা? নাই, আমাদের দেশে নাই মনে হয় এটা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আপনি তো আপনার নেতার জুতা মালিশ করতে করতে, পালিশ করতে করতে অস্থির হয়ে যান। আপনি অনেক সময় জুতা শুধুমাত্র কাপড় দিয়ে না, জিব্বা দিয়ে পর্যন্ত লেহন করে, আমরা এটাও দেখেছি। তা আপনার নেতার অবস্থা যদি এই হয়, আর আপনার প্রকৃত নেতা ইমাম যারা, তাদের সাথে এই আচরণ কেন? কেন এই বৈষম্য? আল্লাহ হেফাজত করুন, আমাদের সঠিক বুঝ দান করুন। আপনি এমন ধনী হবেন, এমন অর্থবিত্তবান হবে, এটা শুধু হুজুরদের কথা না, সবার জন্য বলছে। সব মুসলমান ইন্ডিভিজুয়াল প্রত্যেকেই এমন স্বাবলম্বী হবেন, সমাজে এমন একটা কাজ বাকি থাকবে না, এমন একটা জায়গা থাকবে না যেখানে আপনার অবদান, আপনার সহযোগিতা যেন না থাকে, এমন যেন না হয়। প্রত্যেকটা মসজিদে একটা ইট হবে, সেখানে আপনার অবদান থাকা চাই। একটা ফ্যান জ্বলবে, সেখানে আপনার অবদান থাকা চাই। একটা মাদ্রাসা হবে, সেখানে আপনার অবদান থাকা চাই। সমাজে এমন কল্যাণকর প্রত্যেক কাজে আপনার অংশগ্রহণ স্বতঃস্ফূর্ত হওয়া চাই, যেন যুগ যুগ ধরে আপনার জন্য দোয়া করতে পারে। এই যে মাদ্রাসা মোহাম্মদাবাদ আলিম মাদ্রাসা, এখন থেকে তার আলিম মাদ্রাসা আমরা বলবো না, এখন থেকে হলো এটা মোহাম্মদাবাদ ফাজিল মাদ্রাসা। ডিগ্রি মান পেয়ে গেছে, আলহামদুলিল্লাহ করবেন না? ওমা আরো জোরে বলি আলহামদুলিল্লাহ।
আপনাদের এই মাদ্রাসা এখন ডিগ্রি মানের মাদ্রাসা। ক্যান ইউ ইমাজিন? শুরু করেছেন যারা, ভিত্তি প্রস্তর করেছেন যারা, জায়গা দিয়েছেন যারা, বাণী প্রতিষ্ঠাতা যারা, তাদের জন্য মন থেকে দোয়া করা উচিত সবার। এই এলাকার ভাবমূর্তিটাকেই চেঞ্জ করে দেয়, পরিবেশটাকে বদলায় দেয়। এই এলাকার উন্নয়ন সমৃদ্ধি এভাবেই আসবে। এখানকার ছাত্ররা বিশ্বের বিভিন্ন অঙ্গনে গিয়ে পড়াশোনা করে আবার বাংলাদেশের নেতৃস্থানীয় আলেম হয়। সুবহানাল্লাহ। দোয়া করা দরকার। আপনি এরকম প্রতিষ্ঠান করেন, আপনিও প্রতিষ্ঠান করেন, কল্যাণকার যে কোনো প্রতিষ্ঠান আপনি করতে পারেন। আপনার এই অর্থ যেন আপনাকে ধ্বংসের দিকে না নেয়, এটা খেয়াল রাখা দরকার। আপনার এই সম্পদ যেন আপনাকে আল্লাহর জিকির থেকে গাফেল করে না দেয়। শেষ কথা এটা বলেই আমি ইতি টানতে চাই আজকের আলোচনার। সম্পদের আধিক্য আপনি নেন, বরং আপনাকে ইসলাম পরোক্ষভাবে উৎসাহিত করছে আপনি সর্বোচ্চ ধনী হন, সর্বোচ্চ সম্পদ উপার্জনের পথ বেছে নেন। ব্যবসার মধ্যে 90% রিজিক, হাদিস বিভিন্ন সনদে বর্ণিত হলো, এটা দুর্বল রাবায়েতে। এই উদ্ধৃত হাদিস থেকে জানা যায় রিজিক 90% ব্যবসার মধ্যে, আর বাকি সব কাজের মধ্যে আছে 10%। আর আমি আপনি খালি চাকরি ছাড়া, অন্যের চাকরি গোলামি করা ছাড়া আর কিছুই মাথায় আসে না। আপনি উদ্যোক্তা হন, আপনি কি বলা হয় বিজনেস ম্যাগনেট হন, আপনি বিলিয়নিয়ার হন। আমি সাজেস্ট করব আপনাকে, আপনি মুসলিম বিলিয়নিয়ার্স এই গ্রন্থগুলি পড়ুন, বাংলায় অনুদিত হয়েছে। মুসলমানদের ইতিহাস ঐতিহ্যের কথা আপনারা জানুন, আর আপনার এই কল্যাণের ধারা থেকে যেন সমাজের কেউ বাদ না যায়। আপনি তো শুধু অব্লিগেটরি ইবাদত যাকাত দিলেন, এটা শুধুমাত্র 8 খাতে দিলেন, আর বাকি যত খাত আছে সেখানে দিবেন আপনি যেই অতিরিক্ত নফল সাদাকা, সেখান থেকে আপনি দান করবেন। আমি আমার আলোচনা শেষ করি। আপনার এই সম্পদ, আমার এই সম্পদ যেন আমাকে অহংকারী করে না তোলে, আমার এই সম্পদ যেন আমাকে কি বলা হয় ইসরাফ এবং তাসরিফ, অপচয় এবং অপব্যয়ের দিকে না যায়। আমি যখন কনজিউম করব সেটা যেন অপচয় অপব্যয় না হয়, মধ্যম পন্থা অবলম্বন করি। আর আমি যখন এগুলিকে ধারণ করব, শো করব, সেটা যেন শো অফ হয়ে না যায়, এটা যেন অহংকারের কারণ না হয়। তবেই তো আমরা আমাদের নিজেরা ভালোভাবে দাঁড়াতে পারবো, আমাদের সমাজকে ভালোভাবে দাঁড় করাতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। আমাদের সবাইকে আল্লাহ তাআলা আর্থিকভাবে স্বাবলম্বী করুন, এবং সেই অর্থ যেন আমার নিজের পরিবার, রাষ্ট্র, জনগণের কল্যাণে যেন আমরা ব্যয় করতে পারি। আল্লাহ তাআলা সেই মানসিকতা আমাদের তৈরি করে দিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।